এক চামচ খাবার আর হাজারটা মায়ের হাজার রকমের গল্প। তোমার হাতের ৫টি আঙুল যেমন সমান না, সেরকম প্রতিটা বাচ্চার চাল চলন ধরন স্বভাব বেড়ে ওঠার লক্ষণ কিন্তু সমান না। অ্যাকচুয়ালি আলাদা হওয়াটাই স্বাভাবিক। আমাদের মডার্ন যুগের মাদেরকে হয়তো অনেক কিছুই শুনতে হয়, কিন্তু তার মানে এটা না যে আগেকার জেনারেশনের মানুষরা আমাদের বাচ্চার ক্ষতি চায়। যেমন আমি ছোট থেকেই মায়ের হাতে ময়দার নামে বিস্কিট খেয়ে বড় হয়েছি। তা এখানে কথা হলো, আমার মা যদি জানতো যে বিস্কিটটা খাওয়া উচিত নয়, তাহলে কিন্তু নিশ্চয়ই মা আমাকে দিত না, আমি গ্যারেন্টি। যেহেতু এখন আমরা এই জিনিসটা জানি, যার জন্য কিন্তু অ্যাভয়েড করে চলি। আমরা দুটো জিনিস বেশি জানি বলে আগেকার জেনারেশনদের দোষ ধরাটাও কিন্তু আমাদের ভুল। মনে রেখো, সেই আগেকার জেনারেশনদের মধ্যে কিন্তু আমাদের মারাও পড়ে আর তার সাথে আমরাও পড়ি। যাই হোক, সময় পরিবর্তনশীল, যুগের সাথে তাল মিলিয়ে তো চলতেই হবে। হয়তো আমাদের নেক্সট জেনারেশনে আরো কিছু এমন প্রোটিন সমৃদ্ধ ফুড বেরিয়ে যাবে যেগুলো আমরা এখন জানি না। তখন নিশ্চয়ই আমরাও খারাপ হবো না। তাই জন্য একজন শিক্ষিত মায়ের দুটো জিনিস বেশি জেনে থাকলে জেনারেশন গ্যাপ জিনিসটাকে রেসপেক্ট দিয়ে তাকে শান্তভাবে বুঝিয়ে বলা উচিত। তারপর যদি তারা না বুঝে, তখন তুমি নিজের কথায় স্পেসিফিক ভাবে পরিষ্কার করে সামনে রাখতেই পারো। এটা তোমার পুরোপুরি চয়েস। কিন্তু আমার মতে নেগেটিভিটি না ছড়িয়ে শান্তভাবে পজিটিভ ফিল করে পজিটিভ ভাবে নিজেদের বাচ্চাকে বড় করা উচিত। আর রইলো এখনকার মডার্ন যুগের মায়েরা, তো তারা নিজেরা না খেয়ে বাচ্চাদের জন্য নতুন নতুন রেসিপি বানিয়ে নিজেদের বাচ্চাদের খাওয়াচ্ছে, যাতে প্রোটিনের কমি একদমই না হয়। তাই এটা বলাও ভুল যে আজকালকার মডার্ন মায়েরা বাচ্চা মানুষ করতে পারে না। মূল কথাটা হলো, জেনারেশন ওয়াইজ কিছু নিয়মের পরিবর্তন হয়, কিছু জিনিসের সমাপ্তি ঘটে, আবার কিছু জিনিসের নতুন করে শুরু হয়। দুই জেনারেশনকেই এটা মেনে নিয়ে এগোতে হবে। বাকি তোমাদের বাচ্চাকে তোমরা নিজেদের থেকে কিন্তু বেশি কেউই ভালো মানুষ করতে পারবে না। দেখা হচ্ছে এমনই কোনো নেক্সট ভিডিওতে। ওকে, বাই।